জয় মাতা বাগদেবী। একটা হাত নিয়েছি, আজকের মেল হাত নিয়েছি, যার বয়স 58। এবারে দেখুন এই হাতটাতে উনি যে ব্যক্তি দিয়েছে উনি কিন্তু মাঝে মাঝে রিস্ক নিয়ে নেয়, রিস্ক নিয়ে কিন্তু সেটা সামলাতে পারে না। অনেক সময় কি হচ্ছে, বুদ্ধিতে খুব একটা যে তখন বুদ্ধিতে ভালো, কিন্তু মাঝে মাঝে ডিসিশানটা ভুল হয়ে যাচ্ছে। কারণ এখানে যেখানে কারণ দেখাচ্ছে, দেখুন আমাদের বৃহস্পতি যে গ্রহটা আছে, এই গ্রহটা কিন্তু ওনার কিন্তু জায়গাটা বড়, কিন্তু এই সাইডটা দেখুন নিচস্থ হয়ে আছে, এই সাইডটা নিচস্থ হয়ে আছে, যার ফলে কি বৃহস্পতি থেকে ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক, ধর্ম, কর্ম, সুনাম ইত্যাদি পাওয়া যায়। ভালো থাকলে ম্যারেজ লাইফও ভালো চলে, কিন্তু যখনই আপনাদের এই বৃহস্পতিটা বসে যাচ্ছে তখন কী হয়, ছোটোখাটো জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, সন্দেহপ্রবণ হয়ে যায়। এবং এটা শনির দিকে হয়ে আছে, বিনা কারণে দৌড়ভাগ, বুদ্ধিহীনতা, এবং সেখানে ভুগছে একটা কর্মহীনতা, কর্ম প্রয়াস করছে, হচ্ছে না, একটা কাজ একবার যাচ্ছে, হচ্ছে না, সেখান থেকে উনি ভেঙে পড়েন। এবং এই যে ম্যারেজ লাইফটা, সেটা সংসারে অশান্তি, অসুবিধা সেখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক কিছু ব্যাপার এখান থেকে দেখা যাচ্ছে, যেখানে ভালো মন্দ সবই এখান থেকে বিচার করা যায়। আর যেটা ব্যাপার হচ্ছে, ওনার এখানে বৃহস্পতিটা দেখুন, হৃদয় রেখাটা বৃহস্পতি চলে যাচ্ছে, উনি আধ্যাত্মিক লাইনে মানে ঠাকুর দেবতা নিয়ে এখন থাকতে ভালোবাসছে, এবং ঠাকুর দেবতা নিয়ে উনি মেতে আছেন। সেইভাবে উনি ভাবছেন যে আমার তো জীবনই কেটে গেল, এই জীবনটা কিভাবে কাটবে সেই রকম একটা ধান্দা। এখন ব্যবসা বা ইনকামের দিক থেকে ভালো হবে না, কারণ দেখুন বৃহস্পতি খারাপ আছে, শুক্র খারাপ আছে, চন্দ্র শারীরিক দিক থেকে উনি একটা খুব একটা ভালো নেই, শারীরিক প্রবলেমে ভুগছে। কিন্তু ঈশ্বরের প্রতি একটা যে মানে কি, ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে বলছে, ভগবান আমার কাছে এত দিল, এত কিছু করলাম, ভগবান আমার দিকে তাকাচ্ছেন, এরকম একটা মনোভাব চলে আসছে। সেই কারণে এখন ভেঙে পড়ছেন, এবং মনের মানসিক দিক থেকে একটু একটু ভেঙে পড়বেন। এটা কিন্তু রবি প্রধান হাত, রবির ফলে আমাদের মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি দেয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এতগুলো গ্রহ ডাউন হওয়ার জন্য এখন সেটা কিন্তু হচ্ছে না। আগে চলে যেত, এখন কিন্তু সেটা পাচ্ছে না। আর উনি একটু স্বাধীন চেতা, নিজের মনের মতো করে থাকতে চায়, এবং নিজের মতো করে নিজে এস্টাবলিশ হতে চায়, সেটা করে এসেছিলো, কিন্তু এত সাপোর্ট হয়েছিল, এখন সাপোর্ট নেই অনেকগুলো কারণ। দেখুন এখানে মঙ্গল যে খুব একটা ভালো, দ্বিতীয় মঙ্গলটা পুরো জায়গা পায়নি বলে শারীরিক দিক থেকে, এবং চন্দ্র খারাপ হয়ে বলে শারীরিক দিক থেকে প্রবলেম, উনি খুব প্রবলেমের মধ্যে, শারীরিক দিক থেকে উনি একটা শারীরিক যে হীনতা সেটা ভুগছেন, সেটার মধ্য দিয়ে মানসিক দিক থেকে উনি একটা যে খুব একটা ভালো পরিস্থিতি তাও তো নেই, ক্ষেত্র বিশেষে উনি রোমান্টিক হয়ে যাচ্ছেন। এবং দেখুন শনিটা মোটামুটি ফ্ল্যাট আছে, শনিটা ভালো থাকার জন্য ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিছুটা হলেও উনি উদ্ধার পেয়ে যাচ্ছে। রবিটা ভালো থাকলে, বড় থাকলেও এখন হালকা নিচস্থ হয়ে যাবে। মান সম্মান, জ্ঞান আছে, কিন্তু মান সম্মানের দিক থেকে উনি এখন পিছিয়ে পড়ছে, মান সম্মান যেখানে পাওয়ার কথা সেখানে পাচ্ছে না। ব্যবসার দিক থেকে উনি পিছিয়ে পড়ছেন, ব্যবসাটা ঠিক মতো করতে পারছে না। উনি বিকল্পের জন্য একটা মনের মধ্যে একটা যে ভাব, সে ভাবটা কিন্তু মনে দুর্বল হয়ে যাচ্ছে পরকে পরে। এই যে আমাদের শনি দেয় আমাদের ইনকাম বলুন, কর্মফলদাতা, কিন্তু সেখানে দেখুন এই যে এইখানটা উঁচু হয়ে গেছে, এখানটায় নিচু হয়ে গেছে, যার ফলে উনি কর্ম দিতে পারছে না, উনি সেখানে পিছিয়ে পড়ছে, যে কর্ম সেখানে পিছিয়ে পড়ছে। তার কয়েকটা কারণ হচ্ছে, এই যে এই গ্রহ চন্দ্র, শুক্র, বৃহস্পতি খারাপ, একযোগে খারাপ হয়ে গেছে। শনিও খুব একটা যে ভালো তা নয়, রবিও খুব একটা ভালো, এতগুলো গ্রহ থাকার জন্য, ডাউনে থাকার জন্য উনি কিন্তু সেখান থেকে মানে কি কিছু রিকভারি করার মতো ক্ষমতা খুঁজে পান। উনি ছটপট করছে কীভাবে রিকভারি পাবো, তার জন্য একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। ইনি কিন্তু ধার্মিক, উনি মানুষকে খাইয়ে ভালোবাসেন, মানুষের সঙ্গে একসঙ্গে মিশে চলতে ভালোবাসেন, এবং মানুষ যাতে একসঙ্গে থাকবে, একসঙ্গে ঘুরবে, সবাইকে নিয়ে থাকবে, সেরকম একটা মানসিকতা আছে। থাকলেও কী হবে, উনি সেটা সব ক্ষেত্র বিশেষে পাচ্ছে না। কারণ দেখুন এখানে শনি খারাপ আছে, শনিতে একটা দেখুন ঋণ যোগ দেখা যাচ্ছে, একটা ঋণ হয়ে যাবে। দেখুন ঋণের মতো একটা, এই যে ঋণের মতো একটা হয়ে যাচ্ছে, এটা ঋণ যোগ দেখা যাচ্ছে। ঋণ নিলে কিন্তু উনি এখন এমন পরিস্থিতি পড়ে, ঋণ নিলে কিন্তু পরিশোধ করতে পারবে না, সেখানে ডুবে যাবে, পরকে পর সেখানেই ডুবে যাবে উনি।
তবে উনি এখন আধ্যাত্মিক লাইনটা বেছে নিচ্ছে, আধ্যাত্মিক লাইনে ভালো যেতে সেরকম লাইনে চলে যাওয়ার মতো একটা মনের মধ্যে সেই পরিস্থিতি মানে খাড়া হয়ে গেছে। আর যেটা মঙ্গল, যে মনে শরীরে ঊর্জা সেটা পাচ্ছে না, মনের সাহস সেটাও পাচ্ছে না, এখন মনের সাহসটা আস্তে আস্তে দুর্বল হয়ে আছে, সেখান থেকে উনি একটা মানে কি বলে মানে পিছিয়ে পড়ছে। শনি আমাদের মানসিক টেনশান, টর্চার, মেন্টালিটি প্রবলেম, অনেক মানে প্রচুর মানে খাটাবে, কম দেবে, কম, এরকম একটা শনি কী হয় আমাদের কর্মফলদাতা হলে উনি একটু পরব করে নেয়, পরব করানোর ফলে উনি সেখানে তারপরে দেয়। কিন্তু যেখানে শনি কিন্তু আঙুলটা কিন্তু একক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে কী হবে, উনি শনিটা ডাউন হয়ে গেছে, যার ফলে শারীরিক দিক থেকে এদিকে শরীরটা প্রবলেম, এদিকে মানসিক টেনশান, টর্চার হয়ে আছে, যার ফলে উনি সেটা পাচ্ছেন এবং দৌড়ঝাঁপ বেশি করতে হচ্ছে। দৌড়ঝাঁপের ফলে মানে কি সঠিক কাজটা সঠিক করতে পারছে না, কনফিউশনে পড়ে যাচ্ছে। কনফিউশনে থাকার জন্য সেখান থেকে কনফিউশনে পড়ে যাচ্ছে, কী করবে না করবে, কোথায় যাবে, কী করবে, টেনশানে পড়ে যাচ্ছে। রবিটা যেটা স্ট্রং থাকলে এটা একটু সাপোর্ট পেতে, রবিও খুব একটা যে ভালো পেয়েছে তা না, সেখানে সাফল্য পাওয়ার দিক থেকে সেখান থেকেও পিছিয়ে পড়েছে, যার ফলে অতগুলা গ্রহ খারাপ থাকলে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। কিন্তু বুধটা ভালো আছে, বুধটা মিডিয়াম জায়গা নিচ্ছে। বুধটা থাকার ফলে উনি একটা যে কথা বলার ধরন, যে মানুষকে বুঝিয়ে বলার ধরন, মানুষকে বুঝিয়ে বলার মতো সেখানে ক্ষমতা আছে, থাকলেও কি হবে, এমন কাছের মানুষই এখন মানসিক দিক থেকে টর্চারের ফলে মানসিক দিক থেকে পিছিয়ে পড়ে, সেখান থেকে উনি রিকভারি করতে পারছে না, এখন পারবেও না। সেখানে কয়েকটা থাকার জন্য যেখানে আমাদের মানে মানসিক দিক থেকে স্ট্রং থাকতে হলে বৃহস্পতি ভালো থাকতে হতো, এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে শুক্র খুবই খারাপ, যার ফলে পিছিয়ে পড়ছে। এবং শারীরিক দিক থেকে কয়েকটা জিনিস বলছি, এই যে দেখুন, এই যে খুব একটা যে এই যে 45-50-এর পর থেকে একটা যে শরীরের দিক থেকে উনি প্রবলেম ভোগ করবেন, সেখানে আপ টু 60 তৈরি যেতে 55-60 পর্যন্ত আপনাকে এই শারীরিক ভোগের উপর দিয়ে একটা মানে খারাপ শরীরের মধ্য দিয়ে যেতে হবে, যাওয়ার ফলে এবং উনি একটা ছোটোখাটো হলেও একটা নেশাগ্রস্ত টাইপের একটু নেশা করেন, যাই হোক যে কোনো একটা খারাপ নেশার সঙ্গে যুক্ত আছেন। বুদ্ধি কিন্তু মাঝে ঠিক থাকলেও ওই যে এই রেখাটা থাকলেও দেখুন এখানে সবসময় কিন্তু পাচ্ছে না, সবসময় সেখানে ডিসিশন নিতে পারছে না। একসময় উনি প্রচুর পয়সা কামিয়েছিলেন, প্রচুর পয়সা রেখেছিলেন, রাহু থেকে ভাগ্যরেখা উঠলে প্রচুর পয়সা কামানো যায়, তা কিন্তু সেই পয়সা রাখতে পারা যায় না। সেই পয়সা যদি কি হয়, যদি কোনো ইনভেস্টমেন্ট করে ঠিক আছে, না ইনভেস্ট করতে পারবে না, কারণ এই দেখুন এইখানে এত ফাঁকা, পয়সা থাকবেই না, বেরিয়ে যাবে এইখানে প্রথমত কি হচ্ছে, উনি স্বাধীনচেতা মানুষ, দ্বিতীয়ত উনি পয়সাটাকে মাহাত্ম্য দিচ্ছে না, যার ফলে কি হচ্ছে পয়সা বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু টান পড়ছে এই কারণে, যেখানে আপনাকে ভাগ্য সাথ দিচ্ছে না, সেখানে আপনাকে তো প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং চন্দ্র যেখানে একেবারে নেই বললেই চলে, এত খারাপ, যেখানে মানে শরীরটাকে বাঁচানোর মতো একটা পজিশান, সে শরীরটাকে খুব প্রবলেম। এবং কেতুতে জায়গায় তো খুব ছোটো, কেতুতে আছে একটা আকস্মিক উনি পাবেন, আকস্মিক পয়সা ধন পাবেন, এবং ব্যবসাটার দিক থেকে উনি ভালো চলছেন, ব্যবসাটা এখানে ছিল, এখন রেখাগুলো আস্তে উঠে গেছে, যার ফলে ব্যবসাটার দিক থেকে শুক্র আমাদের লাক্সারি জীবন, ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, যেখানে সেখানে ভালো গাড়ি বাড়ি সেখান থেকে আমরা উপভোগ করতে পারি। দেখুন শুক্রটা আমার এখানটা উঁচু, এখানটা নিচু, আবার নিচুস্থ হয়ে গেলে কিছু খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, মন থেকে যায়, কিছু জিনিস করতে যেতে গেলে না পেলে তখনই কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায়, মনের দিক থেকে ভেঙে পড়ে। আপনি দেখুন সবাইকে এই দেখুন অনেক সাপোর্টিং রেখা, সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু কারোর সাপোর্ট পাবেন না, কেউ আপনাকে সাপোর্ট করবে না, একমাত্র স্ত্রী ছাড়া কেউ আপনাকে সাপোর্ট করবে না। বাইরের থেকে আপনি সাপোর্ট পাবেন, কিন্তু বাড়ির থেকে আপনি সাপোর্ট পাবেন না। সেখান থেকে আপনি নিজে কিছু করার পরে দেখবেন সবাই আপনার কাছে উপস্থিত হয়ে গেছে, কিন্তু যখন আপনার থাকবে না কেউ, সেও আপনার সবাই ছেড়ে চলে যাবে। এটা একটা আপনাকে একবারে কি কনফিউজ, এটা আপনাকে দেখতেই হবে। যখন আপনার হাতে পয়সা থাকবে না, আপনাকে সবাই ভুলে যাবে। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, তখনই আপনার বন্ধু বান্ধব সবাই থাকবে, কিন্তু বাইরের লোক তবু সাপোর্ট করে, বাড়ি থেকে আপনি সাপোর্ট পাবেন না। আর চন্দ্র খারাপ থাকলে শরীর আমাদের খারাপ থাকবে, কেতু আমাদের আকস্মিক পয়সা প্রাপ্তি দেয়, সেখানে আপনি আকস্মিক একটা প্রাপ্তি বা ধনলাভ সেখান থেকে পাবেন, ঠিক আছে। এবং দেখবেন 60-এর পর থেকে মোটামুটি একটা ভালোভাবে একটু চলা 50
55-60-এর পর থেকে মোটামুটি একটা ভালোভাবে চলা যাবে। তবে আপনি একটু আধ্যাত্মিক লাইনে ঝুঁকে যাচ্ছেন, আপনি ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসছেন, সেখান থেকেও একটা রিকভারি পেয়ে যাবেন। প্লাস যার দেখবেন এই রেখাটা দেখুন এখানে গিয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে আপনার পয়সা কড়ি সেখানে প্রবলেম হবেই। এখান থেকে দেখুন আর কোনো রেখা যাচ্ছে না, আবার এই দিকে গিয়ে হয়ে যাচ্ছে বৃহস্পতির দিকে, মানে আপনি ভক্তির দিকে চলে যাচ্ছেন, মানসিক দিক থেকে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। এখান থেকে একটা কিছু একটা প্রাপ্তি পাবেন এই যে এই রেখাটা। এবং দেখুন একটা চন্দ্রতে একটা মৎস্য সাইন, মানে বাইর থেকে ইনকাম একটা আসবে, বাইর থেকে ইনকাম পাবেন। চন্দ্রতে থাকা মানে বাইর থেকে ইনকাম বা বাইর থেকে একটা পয়সার সোর্স থাকবে। কিন্তু সেখানে দেখুন আপনার এখানে মানি ট্যাঙ্গেল ছিল, মুছে যাচ্ছে, মানে পয়সার স্রোতটা কিন্তু আস্তে আস্তে আপনার হাত থেকে চলে যাচ্ছে, সেই জন্য এরকম হয়ে যাচ্ছে। শুক্র খারাপ থাকলে যেরকম শুক্র আমাদের ধন দেয়, যেরকম একটা মানে কি বলা যেতে পারে, চারিত্রিক দিক থেকে একটা প্রবলেম দেয়। দেখুন এমনিতে আপনার রবি খারাপ, সেদিকে শুক্র বসে গেছে, মানে একটা দুর্নাম বদনাম আপনাকে পেতে হবে, সেখান থেকে আপনি রেডি করতে। এবং সে দেখুন মঙ্গল যে খুব একটা ভালো তা নয়, মঙ্গল শুয়ে গেছে, এখান থেকে আপনি ঠিক একই তালে চলছিলেন, ডিসকানেক্টটা হয়েছে এখান থেকে 50-এর পর, মানে আপনার ওই 55-এর পর থেকে টোটালি চলে যাচ্ছে এই অবধি আপনাকে টেনে টেনে আসতে হবে। 60-এর পর থেকে আবার খুব ভালো সময় আসবে এবং ঘুরে দাঁড়াতে পারবেন। আপনার লজিক পার্টটা বড়, লজিক দিয়ে বুঝে বলতে পারেন, কিন্তু একটা দেখো হালকা একটা তিল সাইড আছে, সেখান থেকে লজিক দিয়ে বলালেও, লজিক দিয়ে বুঝাতে ভালো পারে মানুষ, আপনার কথা শুনে বুঝে। এখন পরিস্থিতি গ্রহগুলো খারাপ যেন হচ্ছে না, তবে আপনার মন থেকে কিছু কাজ করলে সেখান থেকে আপনি একটা মনের তৃপ্তি পান, সেখান থেকে আপনি রিকভারি করার চেষ্টা করেন। শুক্রতে একটা দেখুন চতুর্ভুজ দেখা যাচ্ছে, এই চতুর্ভুজের ফলে আপনি একটা পয়সা একটা আকস্মিক পাবেন। সেটা এইখানটা থেকে রিকভারির মধ্যে আপনি একটা পয়সার যে স্রোত ছিল সেই স্রোতটা নেই, সেখানে ডাউন হয়ে গেছে। এরপর থেকে উঠতে হলে আপনাকে দেখবেন হাতে একটা কেউ আপনার কিছু মানে তান্ত্রিক যোগ দেখা যাচ্ছে, সেখান থেকে রিকভারি করতে আপনাকে তান্ত্রিক যোগটা কাটান, তারপরে একটা প্রতিকার পড়ুন, নাহলে প্রতিকার পড়লে হবে না। আপনার মুখের জন্য খুবই কথাটা ভালো এবং কমিউনিকেশন স্কিল মানে ম্যানেজ করার ক্ষমতাটা প্রচুর আছে বলে আপনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। রাহু আমাদের উচ্চাকাঙ্ক্ষা দেয়। রাহু ভালো মানে কি, রাহু আমাদের বিপদে চালিত করে, সেখানে কালো স্পট পড়ে আছে দেখবেন, সেখান থেকে আপনাকে বিপদে চালাবার চেষ্টা, মানসিক দিক থেকে টেনশান, একটা খারাপ পথে নিয়ে যাওয়ার বা কিছু ধার দিয়ে করার সে চেষ্টা করছে। এবং এই রেখাটা দেখুন, এই হাতগুলো কত সুন্দর, এখানটা না থাকার জন্য একটা খারাপ মানে কি বলে বিপ্রুপ মানসিকতার জন্য এইগুলো হচ্ছে। সেখান থেকে আপনি প্রচুর যে পয়সা কামাচ্ছেন, এখন হাতে আপনার পয়সা থাকছে না, সেই সময়টা আপনার চলে আসবে, কিন্তু কিছু করার নেই। কয়েকটা বছর আপনাকে ট্রাবলস দিচ্ছে নিজের। এবং ওই হাতটা দেখি কি করে, এই হাতটা দেখলাম, ওই হাতটা দেখে নেই, সে হাতটা বিষয়ে এই হাতটা দেখলাম। দেখুন রবিতে একটা ভালো রবি রেখা আছে, তাই মান সম্মান প্রতিপত্তি পাওয়ার চেষ্টা আছে, থাকলেও কী হবে দেখুন একটা এখানটায় নিচু হয়ে গেছে, এই দেখুন এইখানটা উঁচু, এখানটা নিচু, এখানটা একটা বিকল্প কাজ খোঁজার চেষ্টা করছেন। কোনো ব্যক্তিকে এখন যে কথাটা বলার ছিল বলতে গেছেন, সে কথাটা বলতে পারছেন না, অন্য কথা বলে বেরিয়ে আসছেন, কিন্তু তারপরে বাড়ি আসার পরে মনে হচ্ছে এই কথা বললে ভালো হতো। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের পয়সা করি যে কাজের জন্য নিয়ে আসেন সে কাজে ব্যবহার করতে পারছেন না, অন্য কাজে সেই পয়সাটা ব্যবহার হয়ে যাচ্ছে, সে পয়সাটা দেখছেন যে একটা কাজে অন্য কাজে ব্যবহার করে নিচ্ছেন। কিন্তু এই ভাগ্যরেখাটায় গিয়ে দেখুন আবার রবিতে চলে এসে একটা কি বলে, এখানে আপনার মানে কি পৈতৃক সম্পত্তি নষ্ট হওয়ার যোগ, মানে পৈতৃক সম্পত্তি নষ্ট হবে এখান থেকে দেখা যাচ্ছে। 56 বছর বয়সের পর থেকে আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি বা নষ্ট, যে জমানো পুঁজি একটা, সেখান থেকে আপনার ব্যয় হয়ে গেছে, সেখান থেকে খারাপ করতে গেছে। আর আপনি লটারি কাটেন, কিন্তু লটারি যোগ এখন আপনার লটারি সাথ দেবে না। কারণ বলছি একটা যেখানে বৃহস্পতি সাথ দিচ্ছে না, শুক্র সাথে, চন্দ্র সাথ দিচ্ছে না, সেখানে আপনার লটারি, আর শনি আপনাকে রেখা থাকলে শনিতে একটা কালো স্পট পড়ে জন্য সাথ দিচ্ছে না, সেখানে এখন লটারি না কাটাটাই ভালো হবে যুক্তি। একটা সময় রিকভারি পেয়ে গেছেন দেখুন, এখান থেকে আপ টু 45 বছর পর্যন্ত খুব ভালোভাবে চলেছে, ভালোভাবে করেছেন। তারপরে যত বিপত্তি, এখান থেকে এই সুযোগটা চলে এসছে, আবার একটা ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, সেখান থেকে রিকভারি করে নেবেন। তবু কিছু এটা করে নেবেন, প্রতিকার করে নিলে আপনি সেখান থেকে আবার রিকভারি করে নেবেন।
আশা করছি হয়ে যাবে এবং আপনি যে মানুষকে ভালোবেসে হৃদয় দিয়ে ভালোবেসেন সেই মানুষটা কিন্তু আপনাকে মানে তার থেকে আপনি দুঃখ পেয়েছেন, তার থেকে আপনি কী বলে ধোঁকা খেয়েছেন, সেখান থেকে সেরকম একটা দেখাচ্ছে। আপনার কথা বলার স্কিলটা ভালো, ম্যানেজ করার ক্ষমতা ভালো থাকলেও আপনার বুধ ভালো, কিন্তু বুধ ভালো থাকলে শুক্র খারাপ। শুক্র মানে এমনিতে শুক্র এখানে উচ্চস্থ এখানে নিচস্থ, মানে একটা বদনাম যোগ আছে। তারপরে আপনাকে বৃহস্পতি যে প্রপারলি জ্ঞানের যে ইউটিলাইজ করা সেটা পাচ্ছেন না, যার ফলে প্রবলেম হয়ে যাচ্ছে। লজিক দিয়ে বোঝাতে চাইলেও বুঝছে না, ভালো জিনিস খারাপ ভাবছে সবাই। এবং আপনি কথা স্পষ্ট বলেন, এখানে নোটসগুলো ভালো আছে এবং ভক্তি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে, স্বাধীন চেতা মানুষ, এইগুলো হচ্ছে। আর আপনি এটা দেখুন, দেখার পরে আপনি কল করবেন, আপনাকে বলে দেবো। দেখুন বাইরে থেকে পয়সা আসার যোগগুলো ছিল, মাঝে মাঝে গ্যাপ থাকার জন্য কাটিং হয়ে যাচ্ছে। একটা আকস্মিক একটা ধনপ্রাপ্তির যোগ আছে, সেটা ওই 60-এর কাছাকাছি একটা দেখছি একটা আছে, সেখান থেকে একটা পাবেন। এই যে এখানটায় আশা করি ভালো রেখাটা ভালো করে হবেন এবং একটা ভালো জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের প্রোফাইলেই ইউজ করতে পারছেন না। সেদিক থেকে দেখুন ব্রেনটা এসে মাঝে মাঝে বিপদগ্রস্ত কী বলে অন্যদিকে বিচলিত হয়ে যাচ্ছে, যার ফলে আপনি প্রবলেমে পড়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কিছু থাকলে এটা যোগাযোগ করবেন, চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।